আবু দাউদের 2608 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদ 2608 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তার উম্মতের জন্য দোয়া করে করে বলতেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে তুমি সকালে বরকত দিয়ে দাও, ফজরের পরে বরকত দিয়ে দাও। আপনি ফজরের পরে কাজ শুরু করবেন, দেখবেন যে আপনার কাজ জোহর হতে হতেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পচা, আমাদের দুর্ভাগ্য, আমরা ফজরের সময় উঠতে পারি না, ফজরের সময় আমরা উঠতে পারি না, আমাদের দুর্ভাগ্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলতেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করে গিয়েছেন। অবশ্যই অবশ্যই আপনি সকালে উঠুন, সকালে কাজ শুরু করুন, আল্লাহ আপনার সার্বিক জীবনে বরকত দিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলতেছেন, সিলসিলায়ে হাদিসে সহিহা 2691 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কুলু জামিয়ান, হে পরিবারের লোকেরা, হে বন্ধু বান্ধবরা, কুলু জামিয়ান, যখন তোমরা কোনো কিছু খাবে একত্রে একসাথে হয়ে এক প্লেটে খাওয়ার চেষ্টা করবে। কুলু জামিয়ান, একসঙ্গে খাওয়ার চেষ্টা করবে। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে খাবে না। কুলু জামিয়ান, একসঙ্গে খাও। ফাইনাল বারাকাতা ফিল জামা, একসঙ্গে খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাআমুল ওয়াহিদে ইয়াকফি ইসনাইনি, একজনের খাবার দুই জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাআমুল ইসনাইনি ইয়াকফি সালাসা ওয়াল আরবা, দুই জনের খাবার 3 জন 4 জনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে একসঙ্গে খেতে হবে, পরিবারের মাঝে একসঙ্গে খাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারে বরকত দিবে। আল্লাহ যেন আমাদের এই বরকত হাসিল করার তৌফিক দান করেন, আমিন।